আসসালামু আলাইকুম। সপ্তাহের প্রত্যেকটা দিনেরই কিন্তু নিজস্ব একটা গুরুত্ব আছে, তাই না? কিন্তু ইসলামে বৃহস্পতিবার দিনটার একটা আলাদা বিশেষ তাৎপর্য রয়েছে। তো আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ আর কিভাবে এই দিনের আমলগুলো আমাদের আধ্যাত্মিক জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। চলুন শুরু করা যাক। তো একটা ব্যাপার কি কখনো মাথায় এসছে যে সপ্তাহের ঠিক কোন দিনগুলো আধ্যাত্মিক কাজের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল দরজাটা খুলে যাবে। তো এই পুরো বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব বৃহস্পতিবার ঠিক কী কারণে এতটা স্পেশাল। এরপর দেখব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটা নিয়ে কি করতে ভালোবাসতেন। তারপর আমরা এমন কিছু আমলের কথা বলবো যা দিয়ে আরও বেশি সওয়াব পাওয়া যায়, আর সবশেষে বুঝব এই আমলগুলো কিভাবে আল্লাহর কাছে কবুল হওয়ার আশা বাড়িয়ে দেয়। তাহলে আমাদের প্রথম বিষয় বৃহস্পতিবার কেন বিশেষ। এর পেছনের সবচেয়ে বড় কারণটা হলো এই দিনটিতেই আমাদের সাপ্তাহিক আমল মানে আমাদের কাজকর্ম আল্লাহর দরবারে পেশ করা হয়। এই যে আমল পেশ হওয়ার ধারণাটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হল আমাদের সারা সপ্তাহের ভালো মন্দ সব কাজ দুটো নির্দিষ্ট দিনে, সোমবার আর বৃহস্পতিবার, আল্লাহর কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। আর ঠিক এই কারণেই এই দুটো দিনের মর্যাদা এতটা বেশি। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে। এই দিনটা নিয়ে স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ কী ছিল, তিনি আমাদের জন্য কি অসাধারণ এক উদাহরণ রেখে গেছেন। চলুন সেটাই দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অসাধারণ কথা আমরা জানতে পারি। তিনি বলেছেন, বান্দাদের আমল সোমবার ও বৃহস্পতিবার উপস্থাপন করা হয়, আর আমি এটা ভালোবাসি যে আমার আমল যখন পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি। সোচুন একবার, কি গভীর একটা ইচ্ছা। আর এটাই কিন্তু বৃহস্পতিবার রোজা রাখার প্র্যাকটিসের মূল ভিত্তি। তো মূল ব্যাপারটা কি দাঁড়ালো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে তার সারা জীবনের কাজের খাতাটা যখন আল্লাহর সামনে পেশ করা হচ্ছে তখন তিনি যেন ইবাদতের সবচেয়ে সুন্দর একটা অবস্থায়, মানে রোজা রাখা অবস্থায় থাকেন। এটা আসলে ইবাদতের প্রতি তার যে কী পরিমাণ নিষ্ঠা আর আন্তরিকতা ছিল তারই একটা অসাধারণ প্রতিফলন। এখন প্রশ্ন হল, বৃহস্পতিবারের আমল কি শুধুই রোজা? না, একদমই না। চলুন আমাদের তৃতীয় অংশে দেখি রোজার বাইরেও আর কি কি আমল করা যেতে পারে যা এই দিনের সওয়াবকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। বৃহস্পতিবারের আমলের তালিকাটা কিন্তু বেশ বড়। অবশ্যই নফল রোজা তো আছেই, তার সাথে সাথে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মানে ইস্তেগফার করা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। এর সাথে আছে সালাতুল দুহা বা চাশতের নামাজ, নিজের সাধ্যমতো দান সাদকা করা। আর হ্যাঁ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, যদি কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে থাকে সেই সম্পর্কটা আবার জোড়া লাগানোর চেষ্টা করা। একবার ভাবুন তো, যেদিনে আমল পেশ করা হচ্ছে সেই দিনে ক্ষমা চাওয়া আর সম্পর্ক ঠিক করার মতো কাজগুলো আল্লাহর কাছে কতটা দামি হতে পারে। এখন আমরা আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি। এই যে এতগুলো আমলের কথা বলা হলো, এগুলোর চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? এর মাধ্যমে আমরা ঠিক কী অর্জন করতে চাই, চলুন সেটাই জেনে নেওয়া যাক। আর সব কিছুর মূলে আছে এই বিশ্বাসটা, যখন আমরা এই বিশেষ দিনে ভালো কাজগুলোকে বেশি গুরুত্ব দিই তখন আল্লাহর কাছে সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ ঠিক যে মুহূর্তে আমাদের আমলের খাতাটা পেশ করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা নিজেদেরকে ইবাদতে ব্যস্ত রাখছি। এটাই কিন্তু এই দিনের আমলগুলোর পেছনের মূল চালিকা শক্তি। তাহলে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন সবার জন্য। এই দিনটার গুরুত্ব জানার পর আমরা ব্যক্তিগতভাবে এটাকে আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি? কিভাবে বৃহস্পতিবারকে আমাদের আধ্যাত্মিক উন্নতির একটা বিশেষ দিনে পরিণত করা যায়? ভাবনার এই বিষয়টা আপনাদের কাছেই রেখে গেলাম।